আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কোরবানি উপলক্ষে আত্মীয় স্বজনের জন্য রুটি বানিয়েছি। সকালবেলা আমি আর ময়না পাখি গিয়েছিলাম কোরবানির দিতে, কিন্তু তখন আমাদের কোরবানির পশু আসেনি, এখনও গোডাউনে আছে। তারপরে আমরা বাসায় চলে আসলাম। চলে এসে ভাবলাম একটু রুটি তৈরি করে নেই। দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে। এটা মূলত বানিয়েছি আত্মীয় স্বজনদের জন্য, আর স্পেশাল 3 জন গেস্ট আছে আমার সাধু স্বামী সকাল, তাদের জন্য। দেখুন তাদের ভাগ্যটা কত সুন্দর। আমার ময়নাদের জন্য আমি যখন যা কিছু বানাই খুবই সুন্দর হয়। আমি রুটিটা বানিয়ে রেখেছি আর ঈদের পায়েসও তৈরি করে রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে, অনেকগুলো রুটি হয়েছে, একদম ফুলকো ফুলকো। যারা রুটি খেতে পছন্দ করেন এভাবে রুটি বানিয়ে খেতে পারেন। যেহেতু আমার ময়নাদের জন্য আমি বানাই, আমার সাধু সোনামণির আবার একটু নরম নরম খাবার সে পছন্দ করে, তাই আমি রুটিটা খুব সফট করে বানিয়েছি যাতে আমার ময়না পাখি খেতে পারে। আল্লাহ যদি চায় আমার ময়না পাখিরা আসবে। আমার ময়না পাখি 3টা, সাধু স্বামী সকাল। আর আমার প্রাণের মানুষ যারা আমাদের কাছে নেই, খুব মিস করি। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া সব সময় থাকে। আর যারা কাছাকাছি আত্মীয় স্বজন আছেন তাদের জন্য আমি যা পেরেছি তৈরি করেছি, কারণ এই কোরবানির ঈদে সাধারণত রুটি মাংস এটাই ভালো যায়। সাথে আমি এই যে আব্বুরা চলে আসে, তোমাদের জন্য পায়েসও তৈরি করেছি। দেখো কি সুন্দর পায়েস হয়েছে। আমার সাধু স্বামী সকালের ভীষণ পছন্দের পায়েস আমি তৈরি করেছি। আর এই যে রুটি করেছি, রুটি করে এখন কাজ শেষ। এখন কোরবানির মাংস আনতে যাব। আমাদের এই নিকটই একটা বাজার আছে, এখানে ভালো একজন মাংসের ব্যবসায়ী আছে। সে সবসময় ছাগল কাটে আর কোরবানির জন্য অসংখ্য আমরা সকালে গিয়েছিলাম, অনেক লাইন ছিল। আর আমাদের ছাগল যেটাই ছিল সে গাড়িটি এখন আসেনি, যার ফলে আমরা 10টা সাড়ে 10টার দিকে যেতে বলছে। এই ফাঁকে আমি রুটিটা তৈরি করে নিলাম যাতে আমার সময়টাও বাঁচে আর আমার ময়নারা যাতে তাড়াতাড়ি এসে খেতে পারে। ময়নারা না আসলে খুব মন খারাপ হবে। আমার মনে হচ্ছে আসবে, আল্লাহ চাইলে, রিজিক থাকলে অবশ্যই আসবে। এই যে কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে। আর আমি আসলে রুটি আগে বানাতেই পারতাম না। প্রথম আমি যখন রুটি তৈরি করেছি তখন সে রুটি ছিল বাংলাদেশের মানচিত্রের মতো। তো সেটা আমি তো আসলে খেতে পারিই নাই। আর আমার আপনজন যারা ছিল তারা একটু একটু খেয়েছে আর রক্ত চোখ করে আমার দিকে তাকিয়েছিল, কারণ আমি তো কোনোদিন রান্না করি নাই। জার্নি পথে বাসার খাবার হিসেবে রুটি আর হালুয়া নিয়েছিলাম। সে কি বাজে রান্না হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ যেটায় হাত দিই খুব সুন্দর হয়। আমার বাবলু সোনা তো ভীষণ পছন্দ করে। আমি আর মিমু এই রুটিটা তৈরি করেছি। আর আমার ময়না পাখি, আমার বাবলু সোনা, সে একটু খেয়েছে, খেতে চায় না। আমার বাবলুটার সমস্যা হচ্ছে কি, সে খাবে না, জোর করে তাকে খাওয়ানো লাগে। আমার বাবলু সোনার শরীর মনটাও ভালো থাকে না। সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য তো অবশ্যই দোয়া করি। আর এভাবে যদি আসলে আমি রুটিটা বানিয়েছি, পানি যখন ফুটে উঠছে তখন আমি একটু লবণ দিয়েছি। আর আমি আসলে মেজারমেন্ট কাপ দিয়ে আমার মাপার প্রয়োজন হয় না, আমি আন্দাজ করেই গুঁড়োটা দিয়েছি, যার ফলে একদম চমৎকার পারফেক্ট একটা ডো তৈরি করা হয়েছে, যার ফলে এত সুন্দর একটা রুটি বানাতে পেরেছি। আর আমি আসলে এখন ভেবেছি
আসানসোল চলে যাব, গিয়ে কাজী নজরুল ইসলামের মতো আমি একটা রুটির দোকান দেব। কারণ আমি যদি রুটির দোকান দেই, আমার রুটির দোকানে অসংখ্য অসংখ্য লোকের ভিড় হবে। আমি বানাতে বানাতে অস্থির হয়ে যাব, কারণ আমি রুটি খুব ভালো বানাই। আর এই রুটির সাথে গোস্ত ভীষণ ভীষণ ভালো যাবে। পায়েস দিয়ে খাওয়া যায়, তারপরে ভাজি, যে কোনো তরকারি দিয়ে রুটি খাওয়া যায়। আর এই রুটিটা এত সফট হয়, ভীষণ স্বাদের রুটি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।